ধান খেতে হিট শকের প্রভাব ও চিটা দেখা দিলে করণীয়। ধানের হিট শক বা হিট ইনজুরি বর্তমানে ধান চিটা হওয়ার অন্যতম কারণ। পর্যাপ্ত বৃষ্টির অভাব এবং তৎসংলগ্ন সময়ে উষ্ণ বায়ু প্রবাহ এর জন্য মূলত দায়ী। এ সময় ধানের যে সকল জাত ফুল ফোটা পর্যায়ে বা ফুল ফোটা চলমান অবস্থায় অথবা সামনে ফুল ফুটবে এরকম অবস্থায় রয়েছে, সেই জাতগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের সতর্কতামূলক পোস্ট। মার্চ মাসে যে সকল জমি থোর অবস্থায় আছে এবং যে সকল জমিতে শীষ বের হচ্ছে সে সকল জমিতে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা থোর অবস্থায় 1-8 ডিগ্রি সেলসিয়াস এর নিচে এবং ফুল ফোটা অবস্থায় 2-0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে গেলে শীষের গোড়ায় অথবা আগার দিকে কিছু জানা সাদা হয়ে ছিটা হয়ে যেতে পারে। পরামর্শ: থোর অবস্থা থেকে দানা শক্ত পর্যন্ত জমিতে পানি রাখুন, তাহলে এই সমস্যা হবে না। রাতের তাপমাত্রা যদি 2-0 ডিগ্রি সেলসিয়াস দ্রবণ স্প্রে করুন, এতে এই সমস্যা হবে না ইনশাআল্লাহ। 60 গ্রাম পটাশ, 30 গ্রাম সালফার, 3 গ্রাম চিলেট জিঙ্ক 10 লিটার পানিতে গুলিয়ে নিলেই ডিপিএন দ্রবণ তৈরি হয়ে গেল। কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে যে কোন কারণে ফুল থাকা অবস্থায় বালাইনাশক স্প্রে করার প্রয়োজন হলে তা অবশ্যই সংশ্লিষ্ট বালাইনাশক ব্যবহার বিধি অনুসরণ করে নির্ধারিত মাত্রায় দিনের শেষ ভাগে অর্থাৎ পরন্ত বিকেল এরকম সময় ব্যবহার করতে হবে। কেননা ভোরবেলা বা দুপুরবেলায় বালাইনাশক স্প্রে আকারে ব্যবহার করলে গাছের পরাগায়ন বাধাগ্রস্ত হতে পারে এবং ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। অধিকন্তু সতর্কতার জন্য কৃষক ভাইদের সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। কৃষক ভাইয়েরা যে ভুলগুলো করেন: কিছু অসাধু কীটনাশক ডিলারদের কথায় অযথা ছত্রাকনাশক ও পিজিআর স্প্রে করে অর্থের অপচয় করেন। কিছু কৃষক ভাইয়েরা থোর অবস্থায় ইউরিয়া সার উপরই প্রয়োগ করার মতো মারাত্মক ভুল করে থাকেন। সমযোচিত কৃষি বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।